তোর বউ আজকে কতগুলো ভাত তরকারি ডাস্টবিনে ফেলেছে, তোর কষ্টের টাকার কোনো দাম নেই তার কাছে। তোমার মা কেন আমার আলমারি চেক করবে? এই সংসারে আমার কি একটুও পার্সোনালিটি নেই? এইসব করে বলা যায় না, মাত্রই তো অফিস থেকে আসলাম। নবাব যদি ঘুম থেকে উঠে সকাল 10টায়, এটা কি বাপের হোটেল? বিয়ের সময় বাপে তো কিছু দেইনি। তোমার দেয়নি মা? পান থেকে চুন খসলে আমার বাপের বাড়ি তুলে কথা বলে, আমার কিন্তু এই সব ভালো লাগে না। এইভাবে মা আরে বউয়ের রসে কামড়া কামড়ি আর ভালো লাগছে না। আজকে এর একটা সমাধান করতেই হবে। তোমরা যে সারাক্ষণ একে অন্যের নামে আমার কাছে নালিশ করতে থাকো, শান্তিতে ঘুমাতেও পারি না তোমাদের অশান্তির জন্য। বাইরে পিতের জন্য যুদ্ধ করি আর ঘরে শান্তির জন্য। তোমরা দুইজনেই আমার আপন। এখন আমি কার বিচার করব? আরে মা, বৌমাকে নিজের মা ভাব। ছোট বোনটা যখন দুপুর পর্যন্ত ঘুমাত তখন তো বলবে আরে মায়েটা কে আলন্ত। আরে বৌমা ঘুমালে সেটা অপরাধ কেন মা? তুমি বিচারক না হয়ে শিক্ষক হবো। তুমি এই বাড়ির চাতমা। চাঁদ যদি দেওয়ালকে আঘাত করে তাহলে দেওয়াল টিকবে কি করে? তোমার সংসার করার অভিজ্ঞতা 40 বছরের আরে ওর মাত্র 2 বছরের। আরে তুমি মা যদি তোমার আলমারি চেক করাই থাকে তাহলে ভাববে নিজের মাইয়ার আলমারি দেখছে। শাশুড়িকেও মা ভাবতে শিখো। তোমরা কি চাও না আমি শান্তিতে থাকি? বৌমা আমি মুরব্বী মানুষ। মাঝে মাঝে মাথা ঠিক থাকে না মা, তুই কিছু মনে করিস না মা। না মা, আপনি আমাকে বকবেন, শাসন করবেন, আমি আপনাকে ভুল বুঝে অনেক কথা বলেছি মা, আমাকে মাফ করে দেন। বন্ধুরা, মা আরে বউয়ের মধ্যে দেওয়াল না হয়ে সেতু হতে পারে, তাই কোনো এক পক্ষে কথা বলবেন না। নায়কে নায় বলুন, আরে অন্যায়কে অন্যায় বলুন, সেটা হোক মা কিংবা বউ। বুড়া আঙ্গুল দেখিয়ে আমাদের কাহিনী ভালো লাগলে সাবস্ক্রাইব বন্ধুরা।